নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন এক গাড়ি নিয়ে যেটা শুধু ভক্সওয়াগন ব্র্যান্ডের প্রতীকী নয়, বরং নতুন প্রজন্মের জন্য এসইউভি বাজারে একেবারে আলাদা করে নিজেকে দাঁড় করিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি নতুন ভক্সওয়াগন টাইগুন 2025 নিয়ে। এই গাড়ি 2021 সালে ভারতে প্রথম লঞ্চ হয়েছিল, আর তারপর থেকে এটি কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে একেবারে আলোড়ন ফেলে দিয়েছিল। 2025 সালের এই আপডেট মডেলে আছে আরও আধুনিক ডিজাইন, নতুন টেকনোলজি, উন্নত নিরাপত্তা ফিচার, আর সবচেয়ে বড় কথা ভক্সওয়াগনের সেই চিরচেনা জার্মান ইঞ্জিনিয়ারিং। তাহলে আর দেরি না করে ভক্সওয়াগন টাইগুন 2025 এ সম্পূর্ণ রিভিউ শুরু করি। এক্সটেরিয়র ডিজাইন। ভক্সওয়াগন সবসময় গাড়ির ডিজাইনে মিনিমাল অথচ প্রিমিয়াম লুক বজায় রাখে। টাইগুন 2025 তার এক দুর্দান্ত উদাহরণ। ফ্রন্ট লুক, সামনে বড় আকারের ক্রোম গ্রিল, নতুন এলইডি ম্যাট্রিক্স হেডল্যাম্প আর ডে টাইম রানিং লাইট গাড়িটিকে আরও আকর্ষণীয় করেছে। 2025 ভার্সনে ফগ ল্যাম্প ডিজাইন আরও ধারালো হয়েছে, যা রাতের ড্রাইভে ভীষণ উন্নত করে। সাইড প্রোফাইল, নতুন অ্যালয় হুইল, 17 ইঞ্চি ও 18 ইঞ্চি অপশন, তীক্ষ্ণ বডি লাইন আর ক্রোম ফিনিশিং একে প্রিমিয়াম ফিল দেয়। রিয়ার ডিজাইন। টাইগুনের অন্যতম সিগনেচার হলো এর ফুল লেন্থ এলইডি টেইল ল্যাম্প। 2025 এর ভেতরে গ্রাফিক্স আরও ফিউচারিস্টিক করা হয়েছে। ডাইমেনশনস, লম্বা প্রায় 4.2 মিটার, চওড়া 1.76 মিটার। টাইগুন 2025 যে কোনো জায়গাতেই সহজে চলতে পারবে। ইন্টেরিয়র ডিজাইন ও কমফোর্ট। ভক্সওয়াগন গাড়ির ভেতরে ঢুকলেই প্রথমেই টের পাওয়া যায় প্রিমিয়াম জার্মান টাচ। কেবিন লেআউট, নতুন ডুয়াল টোন ড্যাশবোর্ড, সফট টাচ ম্যাটেরিয়াল আর বড় সাইজের গ্লস ব্ল্যাক ফিনিশ কনসোল গাড়িটিকে আরও আধুনিক করেছে। সিট কমফোর্ট, সামনে ভেন্টিলেটেড সিট, লেদার আপহোলস্ট্রি আর পেছনের সিটে অ্যাডজাস্টেবল হেডরেস্ট ও চওড়া লেগ পেস লং ড্রাইভের জন্য একেবারে পারফেক্ট। ইনফোটেনমেন্ট সিস্টেম, 10.25 ইঞ্চের টাচ স্ক্রিন, সঙ্গে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, ওয়্যারলেস আর 7 স্পিকার সাউন্ড সিস্টেম। ডিজিটাল ককপিট। ভক্সওয়াগন ভার্চুয়াল ককপিট, যেখানে পুরোপুরি কাস্টমাইজড ডিসপ্লে পাবেন, নেভিগেশন, স্পিড, ড্রাইভিং সব কিছু। কমফোর্ট ফিচার্স, প্যানোরামিক সানরুফ, অটো ক্লাইমেট কন্ট্রোল, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ইউএসবি চার্জিং পোর্ট, ওয়্যারলেস চার্জিং। সব মিলিয়ে টাইগুনের কেবিনে বসলে মনে হবে আপনি 25 থেকে 30 লাখ টাকার গাড়িতে বসে আছেন, অথচ এর দাম অনেকটাই কম। আপনারা কেমন বলবেন এই গাড়ি? কমেন্টে জানান। আপনি কি এই গাড়ি কিনছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এমন আরও বাংলায় রিভিউ পেতে। এই ছিল রিভিউ কথা। দেখা হবে পরের গাড়ির রিভিউতে। ততদিন ভালো থাকুন, নিরাপদে থাকুন।